জনগণের ভোটে নির্বাচিতরাই দেশের মূল সংস্কার করবে। নতুন বয়ান দেশের মানুষ আর শুনতে চায় না বলে জানিয়েছেন বিএনপি। সকালে রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির নেতারা। আওয়ামী লীগকে পরাজিত করতে হবে ভোটের মাধ্যমে, অন্য কোনোভাবে করলে সেটা সুফল আনবে না বলেও স্মরণ করিয়ে দেয়া হয়। মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭ই নভেম্বর উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন রুহুল কবির রিজভী। এই সময় সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি। এই যে অন্তর্গত একটি স্পিরিট, এই যে ইনার স্পিরিট, এই স্পিরিটটা দমাতে পারেনি বলেই আজকে গণতান্ত্রিক শক্তির বিজয় হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছে। এ সময় বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি সরানোর বিষয়ে কথা বললেও পরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিয়ে দুঃখ প্রকাশ করেন রুহুল কবির রিজভী। এদিকে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে জয়নুল আবদিন ফারুক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মামলা প্রত্যাহার করে দেশে আসার সুযোগ দেওয়ার আহ্বান জানান। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সমালোচনা করেন সম্প্রতি দুইজন উপদেষ্টার শপথ নিয়ে, বলেন শহীদদের রক্তের সাথে বেইমানি করা হয়েছে। এই বিতর্ক ব্যক্তিদেরকে বাংলাদেশে আজকে শপথ করিয়ে বাংলাদেশে আবু সাইদ খোকনের রক্তের প্রতি অবমাননা করা হলো কিনা, এটাই জনগণ আপনার কাছে জানতে চায়। জাতীয় প্রেসক্লাবে আরেক অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে আহ্বান জানান। জনগণ সিদ্ধান্ত দেবে, পার্লামেন্ট আগামী সংসদ সেই সংস্কারগুলো সংসদে পাশ করবে, কোনো সমস্যা তো নাই। কিন্তু জনগণকে বাইরে রেখে যে বয়ান তৈরি করা হচ্ছে, সেই বয়ান জাতির কাছে গ্রহণযোগ্য না। আওয়ামী লীগকে পরাজিত করতে হবে ভোটের মাধ্যমে, অন্য কোনোভাবে করলে সেটা সুফল আনবে না বলেও স্মরণ করিয়ে দেন বিএনপির এই নেতা। আপনি যদি আওয়ামী লীগকে ক্যান্সেল করে দিতে চান অন্য কোনোভাবে, এগুলো টিকে থাকে না। আওয়ামী লীগকে ক্যান্সেল করতে হবে জনগণের ভোটের মাধ্যমে। আওয়ামী লীগকে আপনাকে ক্যান্সেল করতে হবে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।